হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইনস্টাগ্রামে অন্য কোনো ব্যক্তিদের অ্যাকাউন্টে ভিজিট করছেন, ঠিক সেই সময় দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে 2749টি, কিন্তু যখনই দেখুন নিচের দিকে স্ক্রল করছেন এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন নো পোস্ট এড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন ইনস্টাগ্রামে অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে ভিজিট করছেন এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট রয়েছে, তার কাউন্ট শো করছে, কিন্তু এখানে নিচে যখনই স্ক্রল করে নিচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে নো পোস্ট এড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন, এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ধরুন যে কোনো একটি প্রোফাইল এখানে ভিজিট করে নেবেন, এবং যে কোনো এখানে প্রোফাইলে ভিজিট করে নেওয়ার পরে দেখুন আমার কিন্তু প্রবলেমটি কিন্তু দেখুন এখানে সলভ হয়ে গেছে। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, আপনাদের এখনো সেই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে কি করবেন, সেই প্রবলেমটি এখানে পুনরায় একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে পুনরায় আপনাদের অ্যাকাউন্টের এখানে ফ্রন্ট পেজে চলে আসবেন এবং তারপরে এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি এখানে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের যে অপশনটি অন দেখা যাচ্ছে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে অফ করে নেবেন। তাহলে এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি এখানে এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে তারপরে এখানে কি করবেন, এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এরপরে আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে আপনাদের প্রবলেমটি টাইপ করে নেবেন এবং প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে এখানে উপরে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড বলে। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নেবেন এবং সেন্ড অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের প্রবলেমটি ইনস্টাগ্রামের কাছে সেন্ড হয়ে যাবে এবং আপনারা ঠিক ওয়েট করে যান। একদিনের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা চেক করতে থাকুন যে ইনস্টাগ্রামে নতুন আপডেটটি কবে আসে। ঠিক যখনই ইনস্টাগ্রামে নতুন আপডেটটি চলে আসবে আপনি সেই আপডেটটি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন ইনস্টাগ্রামের সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।